Okay, another two problem, and that is very important problem. Lagrange যে থিওরেম এর কিন্তু বিশেষ ভ্যারাইটি নেই। আগে যে দুটো ভ্যারাইটি করলাম ওটা একটা টাইপের, আর এই দুটো সেম টাইপের প্রবলেম আমরা করব। বলছে ইউজিং ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম ইউজ করে এই দুটো রেজাল্টকে আমায় প্রুফ করতে হবে, অন্যভাবে করলে কিন্তু চলবে না। তো দেখো খেয়াল করে কিভাবে ইনটিউশন নেব যে কিভাবে করব প্রুফটা। দেখো এখানে b টু দা পাওয়ার n রয়েছে আর a টু দা পাওয়ার n রয়েছে, তার মানে ফার্স্ট অফ অল আমাকে একটা ফাংশন ধরতে হবে যেটা কোনো একটা ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে রয়েছে। তারপর দেখাতে হবে সেটা ল্যাগ্রাঞ্জের কন্ডিশন দুটো হোল্ড করে। তাহলে আমি ফাংশনটাকে কি ভাবতে পারি? ধরো আমি যদি ভাবি কোনো একটা ফাংশন a, b ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে রয়েছে, তাহলে fb b টু দা পাওয়ার n আর fa a টু দা পাওয়ার n কি হয়? মনে মনে ভাবছি fb b টু দা পাওয়ার n হয় আর fa a টু দা পাওয়ার n, তাহলে ফাংশনটা কি রকম হওয়া উচিত? fx x টু দা পাওয়ার n হওয়া উচিত। তাহলে let fx x to the power n defined on a, b closed interval, যেটা a, b closed interval এর মধ্যে defined। তাহলে দেখো এই যে ফাংশনটা এটা তো পলিনোমিয়াল ফাংশন, since f is a polynomial function on a, b closed interval, তো যদি চাই এটাকে in a, b closed interval এ করতে পারে, a, b closed interval এর মধ্যেও করতে পারে বা তার উপরেও করতে পারে। তাহলে সেই যে কোনো ডোমেইনেই হোক না কেন, যদি f একটা পলিনোমিয়াল ফাংশন হয় তাহলে সেটা অলওয়েজ কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল। one, since f is a polynomial function in a, b closed interval, the number one f টা continuous, f is continuous in a, b closed interval, and number two কি বলছে? f টা differentiable। কোথায় হবে a, b open interval? f is differentiable in a, b open interval। তাহলে f satisfies two conditions of Lagrange's mean value theorem, f satisfies two conditions of short এ রেখে LMVT, Lagrange's mean value theorem। কত বড় না লিখে এভাবে আমরা লিখতে পারি। তাহলে কি হবে যে এর মাঝে একটা পয়েন্ট পাবো c, there exists c which belongs to ab open interval such that f dash c টা কি হবে? fb minus fa by b minus a। পরিষ্কার? তাহলে এটাকে আমি কিভাবে লিখবো? এই ফাংশনটার f dash x কি n into x to the power n minus 1, তাহলে f dash টা কি হবে? n into c to the power n minus 1 equal to p to the power n minus a to the power n by b minus a। তাহলে এইবার দেখো এটাকে কিভাবে আমি নেব। আমরা জানি কি? আমরা জানি since a less than c less than b, কারণ c টা কোথায় রয়েছে? a b ওপেন ইন্টারভ্যালের মধ্যে রয়েছে। তার মানে a to the power n minus 1 less than c to the power n minus 1 less than b to the power n minus 1 হয়ে যাবে। যদি n দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে n into a to the power n minus 1 less than n into c to the power n minus 1 less than n into b to the power n minus 1। কেন হবে? কারণ n টা কি? n টা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এন্ড আমি ধরে নিচ্ছি যে n টা obviously পজিটিভ কোয়ান্টিটি, n পজিটিভ কোয়ান্টিটি এন্ড n বেসিক্যালি একটা ন্যাচারাল নাম্বার রয়েছে। তাহলে আমি n belongs to ন্যাচারাল নাম্বার ধরে নিচ্ছি।
1 2 3 4 এইভাবে, কারণ এটা x টু দা পাওয়ার n তো ন্যাচারাল নাম্বার না হয়ে এটা তোমার যদি পজিটিভ কোনো রিয়েল নাম্বারও হয় তাহলেও কোনো অসুবিধা নেই। তো আমি এটাকে n হচ্ছে একটা পজিটিভ কোয়ান্টিটি ধরে নিচ্ছি। nটা কিন্তু নেগেটিভ নয়, নেগেটিভ হলে কিন্তু প্রবলেম অনেক ভাবে অ্যারাইজ করতে পারে। এখানে তোমার nটা গ্রেটার দেন 0 ধরতে হবে, মানে nটা যদি নেগেটিভ হয় তাহলে 1 বাই সামথিং হয়ে যাবে ফাংশনটা, তখন আবার ওই ab এর মধ্যে যদি 0 পয়েন্ট চলে আসে তখন আবার ডিফারেন্সিয়েবিলিটিতে প্রবলেম হতে পারে। তো দ্যাটস ওয়াই সেই প্রবলেমটা এড়ানোর জন্য এটা প্রশ্নেই বলে দেওয়া উচিত ছিল যে nটা কিন্তু পজিটিভ হতে হবে, মাস্ট বি গ্রেটার দেন 0। এটা অ্যাকর্ডিং টু কোশ্চেনই হওয়া উচিত ছিল, কোশ্চেনে বলা উচিত ছিল। তাহলে আমি এই ধরনের ইনইকুয়ালিটি ক্লিয়ার করতে পারছি এখান থেকে। এইবার দেখো আমি জাস্ট এই পার্টটুকু নিলাম, তাহলে কি হচ্ছে n into c to the power n minus 1 less than n into b to the power n minus 1। n into c to the power n minus 1 মানে কি b to the power n minus a to the power n by b minus a, ওটা এদিকে ইনটু করে নিয়ে চলে আসছি, less than b minus a, আর তার সঙ্গে কি থাকছে n into b to the power n minus 1। কখন এটা হোল্ড করছে দেখো, যখন b টা এর থেকে বড়, তাহলে when b greater than, এটা হোল্ড করছে যখন b টা এর থেকে বড়। তাহলে এই যে দুটো পার্টের মধ্যে দুটো পার্ট নিয়ে কিন্তু এই প্রুফটা করছি না, কারণ এই প্রুফটার একটা দিক রয়েছে। তো আমি জাস্ট এই পার্টটা নিলাম, আমি n is to the power n minus 1 এর জায়গায় এই ভ্যালুটা পুট করে দিলাম, অঙ্ক হয়ে গেল। তো প্রুফ দিস রেজাল্ট। ঠিক এইভাবে একই ওয়েতে আমি পরেরটাও প্রুফ করব। এটা হচ্ছে 11.3, ঠিক সেম ওয়েতে 11.4 এরটাও প্রুফ করব। কি করে প্রুফ করব দেখে নিই একবার। নেক্সট প্রবলেম 11.4। দেখো একটা মজার জিনিস, এখানে tan b রয়েছে tan a রয়েছে, তাহলে আমি যদি এটাকে ab এর মধ্যে ধরি তাহলে নিশ্চয়ই আমার এরকম ভাবে একটা জিনিস ধরতে হবে যে fb টা আসছে tan b আর fa টা আসছে tan a, তার মানে আমি fx টাকে কি ধরবো tan x ধরবো। তাহলে let fx equal to যেটা x to the power n ধরেছিলাম ওটা হবে কি tan x। কোথায় ডিফাইন্ড in a, b close to zero। and মনে রাখতে হবে এই ab দুটো আবার 0 থেকে pi by 2 এর মধ্যে রয়েছে, তাহলে a, b close to interval একটা প্রপার সাবসেট অফ 0, pi by 2 close to interval। এটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। এটা কেন দিয়েছে বলছি একটু পর। তাহলে f টা কি, এখানে তো f টা কোনো পলিনোমিয়াল ফাংশন নয়, এখানে f টা কি একটা ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন tan x, এবং আমি জানি tan x টা কন্টিনিউয়াস। কোথায় কন্টিনিউয়াস? মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 ওপেনে, মানে ধরো এই পাই বাই 2 পয়েন্টে ডিসকন্টিনিউইটি রয়েছে, ঠিক, আর 0 তে কন্টিনিউইটি রয়েছে। তাহলে এই যে ইন্টারভালটা বলে দিয়েছে, দেখো ইন্টারভালের মধ্যে থেকে পরিষ্কার যে b পয়েন্টটা কিন্তু পাই বাই 2 হতে পারে না। তাহলে সিন্স fx equal to tan x is discontinuous at x is equal to pi by 2 और x is equal to minus pi by 2 in minus pi by 2 to pi by 2 closed interval। तो minus pi by 2 থেকে plus pi by 2 closed interval এর মধ্যে শুধুমাত্র দুটো পয়েন্টে ডিসকন্টিনিউয়াস রয়েছে, তাই জন্য বলেছে যে b টা pi by 2 নয়। দেখো b less than pi by 2, so b not equal to pi by 2, এটা কি ইমপ্লাই করছে? which implies নাম্বার 1 কি বলছে যে f টা কন্টিনিউয়াস হবে পুরো a, b closed interval। কেন? কারণ b টা তো pi by 2 পয়েন্ট না, আর a টা তো minus pi by 2 হওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ এটা 0 থেকে বড়। তাহলে b টা না pi by 2 পয়েন্ট, তার মানে কি b টা less than pi by 2 and a হচ্ছে greater than 0, which implies number 1 if is continuous on a, b closed interval। কারণ a, b closed intervalটা 0 থেকে pi by 2 এর মধ্যে রয়েছে, আর 0 থেকে pi by 2 এর মধ্যে f টা কন্টিনিউয়াস এটা বলা আছে।
পাই বাই টু তে ডিসকন্টিনিউটি আছে, কিন্তু বিটা পাই বাই টু হচ্ছে না। আর tan x এর তো ডেরিভেটিভ আমি জানি, কারণ f ড্যাশ x এটা হচ্ছে কি, এটা হচ্ছে sec স্কয়ার x, ঠিক? এটা ডেরিভেটিভ নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। এবং এই ডেরিভেটিভটা কোথায় ডিফাইন? 0 থেকে পাই বাই টু ওপেন এর মধ্যে হোল্ড করছে, ফর অল x বিলংস টু 0, পাই বাই টু ওপেন ইন্টারভাল। তার মানে একটা ডিফারেন্সিয়েবল হবে ab ওপেন ইন্টারভালের মধ্যে, কারণ ab ওপেন ইন্টারভালটা 0 থেকে পাই বাই টু ওপেন ইন্টারভালের মধ্যে ঢুকে গেছে, কারণ ab ওপেন ইন্টারভালটা না 0 কে টাচ করেছে না পাই বাই টু কে টাচ করেছে, এটা 0 থেকে বড় পাই বাই টু থেকে ছোট, আবার বিটা 0 থেকে বড় পাই বাই টু থেকে ছোট। তাহলে ab ওপেন ইন্টারভালটা 0, পাই বাই টু এর মধ্যে রয়েছে, তাহলে f টা ডিফারেন্সিয়েবল হবে। তাহলে f satisfies two conditions of Lagrange mean value theorem. তাহলে there exists a point c in between ab open interval such that এইটা হোল্ড করবে। যদি এইটা হোল্ড করে তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো? f dash c মানে কি? f dash c মানে হচ্ছে sec square c। fb মানে কি? fb মানে হচ্ছে tan b। fa মানে কি? tan a pi b minus a। এবারে আমায় কি বলে দিয়েছে? a less than c less than b। তাহলে sec square c কি হবে? এই ইনইকুয়ালিটিটা ফলো করবে যে sec square a less than sec square c less than sec square b। কেন এই ইনইকুয়ালিটিটা ফলো করবে? কারণ ইনইকুয়ালিটি ফলো করে সব সময় কোন একটা ইনক্রিজিং ফাংশন। আর sec square x এই যে ফাংশনটা, এটা কিন্তু বেসিক্যালি ইনক্রিজিং ফাংশন, তাই জন্য ইনইকুয়ালিটি ফলো করছে। তাহলে এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি কি দিয়ে? এই b মাইনাস a। তাহলে b মাইনাস a ইনটু sec square a less than b minus a into sec square c less than b minus a into sec square b। তাহলে বাঁ দিকে আর ডান দিকে যেমন রয়েছে রেখে দিলাম b minus a into sec square a less than b minus a into sec square c এর জায়গায় কি লিখছি? tan b minus tan b minus tan less than, আর এখানে যেমন রয়েছে b minus a into sec square b রেখে দিলাম। এটা কোথায় হোল্ড করছে? যখন when 0 less than a less than b less than pi by 2 সেখানে হোল্ড করছে। তাহলে এইখানে কি হয়ে গেল? এই রেজাল্টটা প্রুফ হয়ে গেল। এবার এই ইনইকুয়ালিটিটা কেন লেখা গেল, এই প্রশ্নটা আসে। এই প্রশ্নটা একটু বেসিক জায়গাটা ক্লিয়ার করে নেওয়া উচিত। এই ইনইকুয়ালিটিটা লেখা গেল কারণ sec square x একটা ইনক্রিজিং ফাংশন তাই। এবার কেউ যদি বলে যে sec square x ইনক্রিজিং ফাংশন কি করে দেখাবে? যে কোনো ফাংশন ইনক্রিজিং হয় যদি তার ডেরিভেটিভটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। sec square x এর ডেরিভেটিভ কি? sec square x এর করলে 2 sec x, আর sec x এর করলে sec x tan x, তার মানে 2 sec square x tan x। দেখো 0 থেকে পাই বাই 2 এর মধ্যে 2 টা পজিটিভ, sec square x টা পজিটিভ আর tan x টাও পজিটিভ, তার মানে 2 into sec square x into tan x এই পুরোটাই পজিটিভ। তাহলে আমি বলতে পারি sec square x একটা ইনক্রিজিং ফাংশন। এই চেকিংটা তোমাদের ক্লাস 12 এ আছে। কারণ এইটা ইনইকুয়ালিটিটা প্রিজার্ভ করলো কেন? কারণ যেহেতু এটা লিখে রাখি আমি, এটা তোমাদের বেসিক নলেজটাকে ইমপ্রুভ করবে। যেহেতু y equal to sec square x is an increasing function, আমি ইনক্রিজিং ফাংশনতে জাস্ট জায়গা এখানে ছিল না খুব একটা বেশি, তাই জন্য inc দিয়ে লিখে দিয়েছি। inc ফর ইনক্রিজিং ফাংশন। যে কোনো ইনক্রিজিং ফাংশনের জন্য সেটা ইনইকুয়ালিটিটাকে প্রিজার্ভ করে। তার মানে এখানে যেমন a less than c less than b রয়েছে, আমি যদি fa less than fc less than fb করতে পারবো যদি fx টা একটা ইনক্রিজিং ফাংশন। আমি sec square x একটা ইনক্রিজিং ফাংশন, তাই একে করতে পারলাম sec square x less than sec square c less than sec square b। এই ইনইকুয়ালিটিটা প্রিজার্ভ করলো, চেঞ্জ হয়ে গেল না। ঠিক আছে, তো এই হচ্ছে প্যাটার্ন।